পিলখানা হত্যাকাণ্ডের নৃশংস ঘটনা আর শহীদদের স্মরণে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত এ সভায় যোগ দিয়ে সেনাবাহিনী প্রধান শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে উপস্থিত শহীদ পরিবার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শুরুতেই বলেন, পিলখানার ওই নৃশংস ঘটনায় কোনো সেনা সদস্য জড়িত নয়। যারা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। সেনাবাহিনী প্রধানের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতিও। স্পষ্ট করেন, তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, র্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই কিংবা এনএসআই এর মতো রাষ্ট্রীয় সংস্থাকে অবমূল্যায়ন করলে দেশে স্থিতিশীলতা আসবে না। যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয়। এ সময় বারবার সতর্ক করে সেনাপ্রধান বলেন, নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন তিনি। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান এবং বিজিবির মহাপরিচালক। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির ভয়াল স্মৃতিচারণ করেন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা। এখানে প্রদর্শন করা হয় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তথ্যচিত্র। আজহার লিমন, এখন, ঢাকা। জাতির বিবেককে ক্ষত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।